তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি ব্লগে সকলকে স্বাগত। রান্নার সত্যি কথা বলতে গেলে তেমন কিছুই ছিল না, থাকার মধ্যে শুধু ডাল। এবার বলবো কেন শুধু ডাল কেন, এখানে মঙ্গলবার বাজার বসে, আবার পরের মঙ্গলবার, তো এক সপ্তাহ একটা সবজি তো টানা সম্ভব নয় বলো, আর এক সপ্তাহ তো থাকেও না। আর আমাদের যারা আমরা কলকাতায় থাকি তারা তো রোজের বাজার রোজই করি, তাই না? আর এখানে সেই এক সপ্তাহে বাজার, তারপরেও বাজার তো এক সপ্তাহ চলে, কিন্তু যদি তোমার একান্তই খুব দরকার বাজার, তাহলে এখান থেকে তোমাকে 3-4 কিলোমিটার দূরে গিয়ে তবেই তোমাকে বাজারটা তুমি পেতে পারো। 3-4 কিলোমিটারের থেকেও বেশি দূরে আমার যেতেই তোমাদের প্রায় 1-1.5 ঘন্টা লাগবে এরকম। তো এখানে মশলা ডাল নিয়েছি, সেটা তোমরা দেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, হালকা ঝাল, ডালে বেশি ঝাল হলে ভালো লাগে না, আর বেশ কিছুটা কাজু বাদাম আর একটা আঁচড়িটা আমল বাদাম। তো এখানে জিরা তেলে দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। একটা কথা কি জানো, তোমরা কি বিশ্বাস করো, মেয়েদের কাছে সবথেকে প্রিয় মানুষের কাছে সেই স্বামী যদি তোমাকে যদি কোনো বড় ছোটো কথা বলে তখন খুব খারাপ লাগে। আমরা মেয়েরা অল্প কিছু ভুলে যাই, তাই না? আমরা মেয়েদেরকে সবাই আঘাত দেয়, প্রিয় মানুষগুলোর কাছ থেকে মেয়েরা বেশি কষ্ট পায়। কী তাই তো আমি অনেক কাছ থেকে শুনছি আমার দ্বারা কিছু হওয়ার নয়, আমি কিছু করতে পারবো না জীবনে। মেয়েদেরকে এই কথাটা বেশিরভাগই শুনতে হয়। তারপরে 2-3 জন আরও আমাকে বলেছে, মুখ না দেখালে কোনো সাবস্ক্রাইবও বাড়বে না, মুখ না দেখালে কোনো ভিউ বাড়বে না। আচ্ছা, সত্যি মুখ না দেখলে ভিউ বাড়ে না, মুখ না দেখলে সাবস্ক্রাইব বাড়ে না, এটা কি সত্যি? এটা তোমরা বলো। এখন আমার হাজব্যান্ড পছন্দ করে না মুখ দেখানো, আমি কি করতে পারি বলো? আমি কিছু করতে পারি? তার বিরুদ্ধে গিয়ে, যেহেতু আমি তার কাছে থাকি, আমি তার বিরুদ্ধে গিয়ে যদি কিছু একটা করিও, সেখানে আমার সংসারটাই অশান্তি হবে। আর আমি কেন চাইবো যে আমার ভালো সংসারটাকে অশান্তিতে রাখতে? নিশ্চয় আমি চাইবো না। কবে শিখালা সেটাই সাথে কিছু কথা আলোচনা করলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা মশলাটা তৈরি, লাস্টে কিন্তু যেটা মশলাটা দিলাম ওটা কিন্তু আমার নিজস্ব পার্সোনাল মশলা, ওটা আমি ঘরে বানিয়েছি অনেক কিছু দিয়ে। একদিন তোমাদেরকে আমি বলবো যে ঠিক কী দিয়ে বানিয়েছি। কিন্তু এটা তোমরা বিশ্বাস করো তো, যে প্রিয় মানুষকে কষ্ট পেতে খুব কষ্ট লাগে। আমার তো ভীষণ কষ্ট লাগে। আশা করি তোমাদের, যারা আমাদের মতন মেয়ে, মধ্যবিত্ত ঘরের মেয়ে, যাদের কাছে শুনতে হয়